বৃদ্ধ বাবাকে নিয়ে আমরণ অনশন করলো এই মেয়ে। কেন এই অনশন? চলুন দর্শক, বিস্তারিত তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে অনশন করছে আপনাদের বাড়িতে, এটার মতামত আপনার কাছে একটু জানার চেষ্টা করব। কিসের মতামত কি বলবো বলেন? আমার ভাই নাকি ওই মেয়েরে ভালোবাসে, আচ্ছা, কিন্তু আমাদের পরিবারের সাথে তাকে মিল নাই। তারা বেশি গরিব। দেখেন অবস্থা দেখেন। এখন তারা চাইলেই, ওই মাইয়া চাইলেই আমাকে এই বাড়ির বউ হইতে পারবো। আমি তাই না করে দিছি। ওনারা অনশন করছে এইখানে নাকি না মরা পর্যন্ত এখানে শুয়ে থাকবো। থাক, আমাকে কিচ্ছু হবে না। আসলে এই যে অনশন করছে, কতদিন যাবত আপনাদের বাড়ির সামনে এই অনশনটা করছে একটু জানাবেন প্লিজ। 20-25 দিনের কম হইব না। পাত্তাই তো দিই না। এরা এখানে পয়রা থাকে, আমি আমাদের কাজকর্ম ঠিক মতো করি। তারা খাওয়া দাওয়া পর্যন্ত করে না, এখানেই থাকে। আমি দেখি নাই এখন কোথায় কি খায় না খায়। আচ্ছা, আপনি হয়তো বা ভাবি তো আপনি কি তাদের এই এতদিন যাবত কোনো খাবার টাবার দিছেন? না, আমি কেন খাবার টাবার দিতে যাব? তারা না খেয়ে এইভাবে পড়ে আছে এই বৃদ্ধ বাবাকে নিয়ে। তা আমি জানি হাতের ব্যক্তিগত এখন ব্যাপার। 20-25 দিনের মধ্যে তো না খায় মানুষ বাঁচে না। হয়তো কেউ না কেউ খাবার সরবরাহ করে, নইলে এতদিন তো মরে যাইতো। মরলেও তো ভালোই হইতো। আচ্ছা, আপনার কথাও যুক্তি আছে। যাই হোক, আমি এই যে ছেলের কাছ থেকে জানার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এই যে এতদিন পর্যন্ত আপনার মানে প্রেমিক মানে প্রেমিকা আপনাদের বাড়ির সামনে অবস্থান করছে, এইটার মতামত আপনার কি? আপনি কি মেয়েটাকে ভালোবাসেন না? জি না, মেয়েটাকে আমি ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। প্রয়োজন হলে এরকম আমি 10টা বাড়ি ছাড়বো। এই যে আমি তোরে ওই মেয়েকে জুতা পেটা করবো, তোরে জুতা পেটা করবো আমি এখন যদি উল্টাপাল্টা সাংবাদিকের সামনে কথা কস। এই কিসের ভালোবাসা? হ্যাঁ, আচ্ছা কিসের আচ্ছা, ভালোবাসা ভাইয়া আমি তার সাথে একটু কথা বলি, আপনি বলেন? একটু কিন্তু শান্ত হন। সর্দার কাকার মেয়ের সাথে তো বিয়ে আচ্ছা ঠিক ভাই, হইছে। আচ্ছা আপনার মতামতটা আমাদের একটু বলবেন প্লিজ। আমার মতামত হইতেছে, মানুষ মরে গেলে মাত্র 3.5 জায়গা লাগে। হ্যাঁ। আমরা তো এই জায়গা সম্পদ টাকা পয়সা নিয়ে যাবো না। আমি যার নিয়ে সংসার করি খামো, তার নিয়ে যদি আমি সুখে থাকি, তাহলে তো আমার ভাইয়ের কোনো সমস্যা নেই। সংসার তো করবো আমি। আচ্ছা, আমরা একটু মেয়ের কাছে জানার চেষ্টা করব যে মেয়ে মানে এই যে আপু প্লিজ একটু উঠবেন। তো আপনি এই ছেলেটাকে অনেক ভালোবাসেন? অনেক মানে অনেক অনেক ভালোবাসি দেখে কিন্তু আজকে 20 দিনের উপরে হয়ে গেছে এখানে আমি বসে রয়েছি আমার এই বৃদ্ধ বাবাকে নিয়ে। দেখেন আমার হ্যাঁ, বাবার আপনার অবস্থা। বাবাকে দেখে খুব মানে অবস্থা খারাপ মনে হচ্ছে, সে হয়তোবা অসুস্থ। তো আচ্ছা, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আচ্ছা ভাইয়া, আমি একটু আপনার সাথে কথা বলি। এই যে ছেলে আপনার ভাই তো এই মেয়েকে মনে প্রাণে অনেক ভালোবাসে এবং মেয়েও তাকে ভালোবাসে, তো মাঝখানে আপনি কেন বাধা হয়ে দাঁড়াচ্ছেন? এখানে বাধা হওয়ার কি আছে? বাবার অবর্তমানে আমার উপর দায়িত্ব পড়ছে, ওর লালন পালন থেকে শুরু করে আর ভূত ভবিষ্যৎ তৈরি করে দেওয়া। আরে ইউরোপে ভিসা হিসাব পড়ছে, ও ইউরোপ চলে যাবো। ইউরোপে একটা কান্ট্রিতে যদি থাকে, এই সমস্ত মেয়েকে এবার চান্স পাবো, ভালো একটা বিয়ে করাবো। ওই যে বললাম না আপনারে, ওই সর্দার আঙ্কেলের মেয়ের সাথে কথা হয়েছে, আর সর্দার 10 লাখ টাকাও দিব আমাদের ইউরোপে ওরে পাঠানোর জন্য। আচ্ছা, আপনার হলো গিয়ে তারা গরিব, তার জন্য আপনার ভাইকে তাকে বিয়ে করাবেন না, তাই তো? একদমই ঠিক কথা। তো ভাইয়া, এ তো তাদের বাড়িতে গিয়ে থাকবে না, আপনি এই মেয়েটাকে আপনাদের বাড়ি এনেই তো রাখবেন। তারা গরিব বড়লোক, এটাতে কি যায় আসে যায়? আবার আপনারা সাংবাদিক মানুষ, আপনাদের তর্ক করা হলে পছন্দ। দেখেন, আত্মীয়তা হয় সমানে সমানে। হ্যাঁ, আমাকে আসলে সমকক্ষ না, এটাই হলো আসল কথা। আমাকে আসলে এটা আপনার ভুল ধারণা। আসলে আমার ভাই যে সর্দারের কথা বলছে, মিলিয়ন সর্দার, সে মিলিয়ন মিলিয়ন টাকা সুদের টাকা লাগায়। আমি তার মেরে কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে করে কি আমি দোজকে যাবো? আমি দোজকে যাবো না, আমি বেঁচতে যাবো। ওই মেরে আমি বিয়ে করবো। আচ্ছা, আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, যেহেতু আপনার ভাই এই মেয়েটাকে অনেক ভালোবাসে এবং মেয়েটাও একে অনেক ভালোবাসে, এই বাবা অসুস্থ বৃদ্ধ বাবাকে নিয়ে আপনাদের বাড়িতে আসছে, আপনি এটা মেনে নেন। এখন জীবন তো আমার ছোট ভাইয়ের, ও ভালো মন্দ যদি মনে করে যে ও এই মেয়ে ছাড়া অন্য কোথাও বিয়ে করবে না, আমি মিলিয়ন সর্দারে বলছি না করে দিমু। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন করেন। ও যদি চায় যে এই মেয়েকে বিয়ে করবো তো করুক। তাহলে খুব শীঘ্রই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শুরু করেন।